আজকে খুতবায় যে আয়াতটি তেলাওয়াত করেছি সে আয়াতের বাংলা অনুবাদ হচ্ছে, হে মানুষ সকল, তোমাদেরকে কোন জিনিস কোন বিষয় তোমাদেরকে উদাসীন করে রাখলো তোমাদের রব সম্পর্কে। তর্জমা কি বললাম? হে মানুষ সকল। এখানে কি মানুষ কি পার্থক্য করা হয়েছে ইহুদি বৌদ্ধ খ্রিস্টান? সকল মানুষ করে, ইয়া ইউহান নাস মা গররাকা বিরব্বিকাল কারীম। হে মানুষ সকল, তোমাদেরকে কোন জিনিস বা কোন বিষয় তোমার রব সম্পর্কে তোমাকে গাফিল করে রাখে। এই আয়াতের ব্যাখ্যায় অনেক মুফাসসিরিনে কেরাম অনেক কিছু বর্ণনা করেছেন। এই আয়াত দ্বারা আমরা এতটুকু বুঝি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছেন যে হে মানুষ সকল, তোমাদেরকে কোন জিনিস তোমাদেরকে উদাসীন করে রাখলো তোমাদের রব সম্পর্কে। যেমন আজকে অধিকাংশ মানুষ নিজের সম্পর্কে উদাসীন সবচেয়ে বেশি, কথা ঠিক কিনা? নিজের সম্পর্কে উদাসীন বেশি। মানুষ নিজের চিন্তা যতটুকু না করে অপরের চিন্তা বেশি করে, কথা ঠিক কিনা? মানুষ নিজের চিন্তা যতটুকু না করে তার সাথে অপরের চিন্তা বেশি করে, সেটা ভালোর দিক হোক বা খারাপের দিক হোক। মানে মানুষ অপরের চিন্তা বেশি করে। যেমন আমি আজকে আলোচনার বিষয় দিতেছি এরকম, শুনলে হাসিও পাবে। যেমন মানে অপরের চিন্তায় ঘুম আসে না। আলোচনার বিষয় কি দিছি? অপরের চিন্তায় ঘুম আসে না, কিন্তু নিজের চিন্তার কোনো খবর নাই। তাহলে আজকের আলোচনার বিষয় কি? অপরের চিন্তায় ঘুম আসে না। কেননা আজকে মানুষ অপরকে নিয়ে যতটা চিন্তা করে, যতটা পেরেশানি হয়ে যায়, সে যতটা নিজের ভিতরে মানে আক্ষেপ প্রকাশ করে, যদি এতটুকু সে যদি নিজের জন্য আক্ষেপ প্রকাশ করত, যদি নিজের জন্য যদি এতটুকু চিন্তা করত, তাহলে সে দুনিয়াতেই সে কামিয়াব হয়ে যেত। সুবহানাল্লাহ। যেমন কিভাবে দেখেন, আজকে অধিকাংশ মানুষ তারা অপরকে নিয়ে এইভাবে চিন্তা করে যে অপর মানে নামাজ পড়ে না। কি করে না? নামাজ পড়ে না। নামাজ পড়ে তো ঠিক মতে নামাজ আদায় করে না। নামাজ পড়ে কিন্তু মন মতো মানে মন দিয়া মনোযোগ দিয়ে নামাজ যে পড়বে আদায় করবে এই বিষয়ে সে নামাজ আদায় করে না। কিন্তু সে নিজেও কিন্তু এই অপরাধী, কথা ঠিক কিনা? সে নিজেও মনোযোগ দিয়ে নামাজ পড়ে না, আবার অপরের কথা বলছে যে অপর কিন্তু ঠিক মতো নামাজ আদায় করতেছে। আবার দেখবেন যে অপর ব্যক্তি মানে কি করলো, সে কোথায় গেল, কোথায় যাচ্ছে, কোথায় কি করতেছে, সকল কিছু এ টু জেড, সে অন্যায় কাজ করে না খারাপ কাজ করে না ভালো কাজ করে, মানে টোটালে অপরের চিন্তা আমাদের কোনো ঘুম আসে না। কিন্তু সে যদি এতটুকু নিজের চিন্তা করতো যে আমি কি ঠিক মতো নামাজ আদায় করতেছি, আমি কি ভালো কাজ করতেছি, আমি কি আল্লাহর হুকুম আহকাম ঠিক মতো মেনে চলতেছি, আমি কি হালালকে হালাল হারামকে হারাম মেনে চলতেছি, সে যদি নিজেকে প্রশ্ন করত, মানে অপরকে প্রশ্ন না করে, অপরের কথা চিন্তা না করে যদি নিজের কথা চিন্তা করতো যে আমি দৈনন্দিন কতটা গুনাহ করি, আমি দৈনন্দিন কতটা গুনার মধ্যে নিমজ্জিত থাকি, যদি নিজের কথা সে চিন্তা করতো, সে কিন্তু কামিয়াব হয়ে যেত, আল্লাহর ওলি হয়ে যেত। কিন্তু আজকে আমাদের স্বভাবটা হচ্ছে এরকম, আজকে আমরা আমাদেরকে নিয়ে চিন্তা করি না, আমরা বেশিরভাগই অপরকে নিয়ে চিন্তা করতে খুব ভালোবাসি। কিন্তু মানুষ জানা না এই অপরকে চিন্তা করতে, অপরকে সে যদি প্রশ্ন না করে নিজেকে সে যদি জিজ্ঞাসা করে, নিজেকে প্রশ্ন করে কি কি অপরাধ আমি করেছি, আজকে সারাদিন আমি কি অন্যায় কাজ করেছি, আজকে সারাদিন আমি কি আল্লাহর হুকুম আল্লাহর হুকুম মতো বিধান মতো আমি কি চলেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুন্নত তরিকায় আমাকে চলতে বলেছেন আমি সেই তরিকায় চলেছি কিনা, এই বিষয়ে নিজেকে প্রশ্ন করা, কিন্তু সে অপরকে প্রশ্ন করে। অথচ সে যদি নিজেকে প্রশ্ন করত, নিজেকে ওইভাবে সে যদি চালাইতো, তাহলে সে কিন্তু কামিয়াব হয়ে যেত। অথচ মানুষ এই সামান্য একটা কাজ করার কারণে, কি কাজ? মানুষ মনে করে সামান্য কাজ, অপরকে নিয়ে চিন্তা থাকার কারণে সে এটা কি এটা সামান্য কাজ। যেমন চাষটলে গেলে বেশিরভাগই এই ধরনের আলোচনা হয়, কথা ঠিক কিনা? আর বেশিরভাগই এই স্বভাবটা নারীদের মধ্যে বেশি, নারীদের মধ্যে এই স্বভাবটা বেশি, কিছু কিছু পুরুষদের মধ্যে এই স্বভাবটা অনেক প্রখর। মানে তারা অপরকে নিয়ে চিন্তা করে বেশি, নিজেকে নিয়ে চিন্তা করে না, নিজেকে নিয়ে ঘাটাঘাটি করে না, নিজের যে পর্দা করতে হবে সেইটা চিন্তা করে না, কিন্তু অপর পর্দা করলো না কেন, এই যে একটা স্বভাব আমাদের, মানে নিজেকে নিয়ে চিন্তা করে না, কিন্তু আমরা অপরকে নিয়ে চিন্তা করতে ভালোবাসি। অথচ আপনি এই অপরকে চিন্তা করতে গিয়ে, অপরকে নিয়ে আপনি চিন্তা করতে গিয়ে আপনি আপনার জীবনে 3 ধরনের অপরাধ করছেন। কয় ধরনের অপরাধ? আমার কথা বুঝেন নাই? মানে নিজের কথা চিন্তা বাদ দিয়ে আপনি অপরকে নিয়ে যে চিন্তা ভাবনা করছেন,
অপরকে নিয়ে যে গবেষণা করতেছেন, এই গবেষণার জন্য আপনার জীবনে 3 ধরনের গুনাহ হয়েছে। কয় ধরনের গুনাহ? 3 ধরনের অপরাধে আমরা জড়িত। 1 নাম্বার নামিমা। 1 নাম্বার কি অপরাধ? নামিমা। নামিমার অর্থ হচ্ছে চগলখড়ি। নামিমার অর্থ কি? চগলখড়ি। চগলখড়ির অর্থ কি? যে একজনের কথা আরেকজনের কানে যা লাগায়। কি করে? একজনের কথা আর একজনের কাজে লাগায়, মানে যে তার শত্রু তার কানে যা লাগায় যে এই তোমার সম্পর্কে এই কথা বলছে, এটা হচ্ছে নামিমা। তাহলে 1 ধরনের অপরাধ, সে কি করলো? চগলখড়ি করলো, 1 ধরনের অপরাধ। দ্বিতীয় অপরাধ, সে কি করলো? গীবত করলো। সে কি করছে? গীবত করছে, পরনিন্দা করছে, যেটা সম্পূর্ণভাবে হারাম। কয় ধরনের অপরাধ হইল? দেখেন, অপরের চিন্তা করতে যাই কিন্তু করতেছে, এটা নিজের চিন্তা করে না, কিন্তু অপরের চিন্তা করতে গিয়া এই যে সে সমালোচনা করতেছে, সমালোচনা করার কারণে তার জীবনে 3 ধরনের অপরাধ হচ্ছে। 1 নাম্বার অপরাধ কি বললাম? নামিমা, চগলখড়ি, যেটাকে কি বলে? চগলখড়ি। 2 নাম্বার হচ্ছে গীবত। 2 নাম্বার কি অপরাধ? গীবত, যেটা পরনিন্দা বলে। আর 3 নাম্বার যে অপরাধ, সেটা হচ্ছে অপবাদ। 3 নাম্বার অপরাধ কি? সে যদি ওই কাজটা না করে থাকে, তাহলে আপনি যে কথাটা বলছেন সেটা কিন্তু অপবাদ হয়ে গেছে। সেটা কি হয়ে গেছে? অপবাদ। তাহলে আপনি কয় ধরনের অপরাধ করলেন? 3 ধরনের অপরাধ। দেখেন, অপরের চিন্তা করতে গিয়ে আপনি কয় ধরনের অপরাধ করলেন? 3 ধরনের অপরাধ করলেন। অথচ আপনি যদি নিজেকে নিয়ে চিন্তা করতেন, নিজেকে নিয়ে যদি ফিকির করতেন, তাহলে কিন্তু এই ধরনের অপরাধ হইতো না, বরং আপনি নিজে কামিয়াব হয়ে যেতেন। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করো। তাহলে আমরা কয় ধরনের অপরাধ করলাম? 3 ধরনের অপরাধ। 1 নাম্বার কি বলছি? আরবি সহকারে মুখস্থ করবেন, নামিমা। 1 নাম্বার কি? নামিমা। 2 নাম্বার গীবত। 2 নাম্বার কি? গীবত। 3 নাম্বার তহুমত। 3 নাম্বার কি? তহুমত, মানে আপনি তাকে অপবাদ দিলেন, তাকে কি দিছেন? অপবাদ দিচ্ছেন। তাহলে 1 নাম্বার কি? নামিমা, মানে চগলখড়ি। 2 নাম্বার গীবত, পরনিন্দা করা, পশ্চাতে নিন্দা করা, মানে পিছনে নিন্দা করা, সামনাসামনি না, পিছনে নিন্দা করা। আর 3 নাম্বার তহুমত, মানে আপনি অপবাদ দিলেন। তাহলে দেখেন, আপনি অপরের চিন্তা করতে গিয়া, অপরকে নিয়ে পেরেশানি থাকতে গিয়া, অপরকে নিয়ে গবেষণা করতে গিয়ে আপনি কি করলেন? 3 ধরনের অপরাধ করলেন। 3টা ধৈর্য কবিরা গুনাহ। 3টা ধৈর্য কি গুনাহ? কবিরা গুনাহ। আর যারা কবিরা গুনাহ করবে তারা কোথায় যাবে? জাহান্নাম। সামনে আসবে বিস্তারিত ইনশাআল্লাহ। তাহলে 1 নাম্বার কি বলছি? নামিমা। 1 নাম্বার কি বলছি? নামিমা। নামিমার অর্থ কি? চগলখড়ি। চগলখড়ি মানে কি? যে একজনের কথা আরেকজনের কাছে যা লাগায়, এটা হচ্ছে চগলখড়ি। তাহলে চগলখড়ি 1 ধরনের জঘন্য কবিরা গুনাহ। চগলখড়ি একজনের কথা ঝগড়া বিবাদ মনোমালিন্যের উদ্দেশ্যে, কিসের উদ্দেশ্যে তার লাগায়? ঝগড়া বিবাদ, এবং জানি তাদের মধ্যে যেন মনোমালিন্য হয়, এই জন্য তারা একজন আরেকজনের কানে কি লাগায়? কথা লাগায়। আর এটাকেই ইসলামের দৃষ্টিতে বলে চগলখড়ি। ইসলাম দৃষ্টিতে কি বলে? চগলখড়ি। কোন নিয়তে লাগায় কথা? ঝগড়া বিবাদ লাগানোর ক্ষেত্রে লাগায়। কিন্তু যে আপনার এমন কথা আছে যেটা তার উপকার হইতেছে, তার কি হচ্ছে? উপকার হচ্ছে, তাহলে বলতে পারেন। কিন্তু যেটা আপনার কথার কারণে ঝগড়া বিবাদ হতে পারে, বিবাদ হতে পারে, মনোমালিন্য সৃষ্টি হতে পারে, বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে, এই ধরনের কথা আমরা যদি লাগান, তাহলে আপনি কি করলেন? চগলখড়ি করলেন, নামিমা করলেন আপনি। তাহলে অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ সম্পর্কে কোরআনে স্পষ্ট ভাষায় বলেছেন, সূরা কলামের 10 নাম্বার এবং 11 নাম্বার আয়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তুতি' কুল্লা হাল্লাফিম মাহিন হাম্মাজিম মাশশাইম বিনামিম। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, সে ব্যক্তির অনুসরণ করো না। সে ব্যক্তির কি করো না? খেয়াল করবেন, ওই ব্যক্তির অনুসরণ করো না, তার পিছনে ঘোরাফেরা করো না, তার ধারে কাছে যাইও না। এটা কোন ধরনের ব্যক্তি? যে ব্যক্তি কথায় কথায় শপথ করে, যে ব্যক্তি কথায় কথায় কি করে? শপথ করে। এরকম বদ অভ্যাস আছে না কিছু লোকের, কথা বলে আল্লাহর কসম, অমুকের কসম, তমুক কসম, এটা আসলে কসম, খালি কসম, কসম কাটে না, এটা শপথ। কসম কি? শপথ। তাহলে যারা কথায় কথায় শপথ কাটে, এদেরকে অনুসরণ করো না। 2 নাম্বার, যে অসাক্ষাতে নিন্দা করে, যেটা বললাম ওই যে কি পরনিন্দা, সেটা কি বললাম? পরনিন্দা। যে আপনার পিছনে আপনার জন্য সেই কি করে? নিন্দা করে। এ ধরনের লোক অনুসরণ করা যাবে না। 3 নাম্বার, হাম্মাজিম মাশশাইম বিনামিম, যে একজনের কথা
আরেকজনের কানে লাগায়, এই ধরনের লোকদেরকে অনুসরণ করো না। তাহলে আমরা এখান থেকে কী পাইলাম? যারা নামিমা করে, তারপরে যারা গীবত করে, যারা অহংবাদ দেয়, এদের পিছনে কি করা যাবে না? অনুসরণ করা যাবে না। সূরা কলাম আয়াত নাম্বার কয় নাম্বার? 10, 11। এগুলো মনে রাখবেন, এগুলো দলিল হিসাবে মনে রাখবেন, আর এগুলো জেহেনে রাখবেন। আমি কিন্তু আলোচনা তৈরি করি শুধু খালি আপনাদের জন্যই। আলোচনা এত কষ্ট করে তৈরি করা কার জন্য? এই দেখেন, আজকে সকালবেলা শুধু খালি লিখছি, খালি কালকে থেকে লিখতেছি, ডায়েরিতে লিখতে লিখতে ডায়েরির পাতা শেষে সারছি, শুধু আপনাদের জন্য। কিন্তু যদি আপনারা পরিবর্তন না হন, যদি আপনারা পরিবর্তন না হন, আর যদি পরিবর্তন হওয়ার মন মানসিকতা নিয়ে যে আলোচনা না শোনেন, তাহলে কিন্তু পরিবর্তন সম্ভব না। আল্লাহ তাআলার ওয়াদা, যদি কোনো জাতি, কোনো কওম, কোনো ব্যক্তি যদি পরিবর্তন হতে না চায়, তাহলে ওই ব্যক্তিকে আমি পরিবর্তন করি না। তাহলে অতএব আমার আপনার নিয়ত থাকতে হবে যে আমাকে আপনাকে পরিবর্তন হতে হবে। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? যে যারা কথায় কথায় শপথ করে, যারা পরনিন্দা করে, এবং যারা একজনের কথা আরেকজনের কানে যায় লাগায়, এই ধরনের লোকদেরকে অনুসরণ করো না, তাদের সাথে উড়া ভাষা করো না, তাদেরকে পরিত্যাগ করে চলো। কথা বুঝছেন? কথা কি ক্লিয়ার? অস্পষ্ট না স্পষ্ট? স্পষ্ট কথা। সূরা কলামের 10 এবং 11 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এটা বলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, চগুলখোর জান্নাতে কোনোদিন প্রবেশ করবে না। চগুলখোর কি করবে না? লা ইয়াদখুলুল জান্নাহ, মানে চগুলখোর কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। তাহলে যারা চগুলখড়ি করে, যারা একজনের কথা আরেকজনের কানে যা লাগায়, এই ধরনের লোক কখনো কোথায় যাবে না? জান্নাতে যাবে না। তাহলে এই ধরনের কাজ কি করা যাবে? ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি এর মতে, যার কাছে কেউ কারো সম্পর্কে চগুলখড়ি করে এবং বলে অমুক তোমার সম্পর্কে এসব এত এত কিছু বলছে, কীরকমভাবে বলে? যে অমুক তোমার সম্পর্কে এই বলছে, এটাই হচ্ছে চগুলখড়ি। এটাই কি? এটা কার মতে? ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহির মতে। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি বলেন, তখন তার উচিত, যার কাছে এটা বলে, এই যে কথাটা লাগাইলো, যার কাছে গেল, ওই ব্যক্তির উচিত ওই সময় 6টা কাজ করা। কটা কাজ করা? মনে রাখবেন, কটা কাজ? 6টা কাজ করে। এটা আপনাদের আমল। যেহেতু এই সবটা কাদের? আমাদের। সবটা কাদের? আমাদের স্বভাবটা এরকম যে আমরা একজনের কথা আরেকজনের কানে লাগাই। তাহলে যখন আমার সামনে কেউ ওই ধরনের কথা বলবে, তখন আমার এই 6টা জিনিস মাথায় রাখতে হবে। কটা জিনিস? 6টা জিনিস মাথায় রাখতে হবে। একে মনে রাখবেন। 1 নাম্বার, তাকে অবিশ্বাস করা। যে খবর দিতেছে, যে কথা লাগাইতে, তাকে কি করা? অবিশ্বাস করা। কেননা সে একজন চগুলখোর এবং ফাসেক ব্যক্তি। সে কি ব্যক্তি? চগুলখোর এবং ফাসেক ব্যক্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন যে চগুলখড়ি করে সে ফাসেক। যে চগুলখড়ি করে, যে একজনের কথা আরেকজনের কানে লাগায়, সে কি? ফাসেক। সে কি? ফাসেক। তাহলে তাকে অবিশ্বাস করতে হবে, এবং সে আসলে কি? ফাসেক। এই জন্য তাকে অবিশ্বাস করতে হবে। 2 নাম্বার, এসব কাজ হতে বিরত থাকতে হবে। এসব কাজ থেকে গেলে কি থাকতে হবে? মানে আমরা নিজেকে বিরত থাকতে হবে, যে আপনি যেন এই ধরনের কাজ না করেন, বিরত থাকতে হবে। কেন? কাজটির জন্য কঠোর সমালোচনা করে, মানে যে আমার কানে লাগাইতে আসছে কথা, ওই কাজের জন্য যে আমার কানে লাগাইতে আসছে কথা, তাকে কঠোরভাবে সমালোচনা করতে হবে। তুমি এই ধরনের কাজ করলা কেন? তাকে কি করতে হবে? কঠোর হস্তে দমন করতে হবে, এবং তাকে সদুপদেশ দিতে হবে যে এই ধরনের কাজ করলে এই ধরনের আযাব। যেমন আল্লাহ কি বলছে? ফাসেক বলছে, এরা কোনো জান্নাতে যাবে না। এই যে এইগুলা বলা, উপস্থাপন করা তার সামনে। 3 নাম্বার, এখন থেকে তাকে ঘৃণা করতে হবে। কি করতে হবে? এখন থেকে তাকে ঘৃণা করতে হবে। যে আপনার কানে কথা লাগাবে, তাকে কি করতে হবে? ঘৃণা করতে হবে। 1 নাম্বার কি বলছে মনে আছে? অবিশ্বাস করতে হবে। 2 নাম্বার কি করতে হবে? এইসব কাজ থেকে বিরত থাকতে হবে। 3 নাম্বার, তাকে ঘৃণা করতে হবে। কেননা সে আল্লাহর কি? ঘৃণিত পাত্র। আল্লাহ তাআলা তাকে ঘৃণা করেন। তাহলে যেহেতু আল্লাহ তাআলা তাকে ঘৃণা করেন, আপনাকেও ঘৃণা করতে হবে। 4 নাম্বার, যে ব্যক্তি সম্পর্কে চগুলখড়ি করলো, মানে যে ব্যক্তি সম্পর্কে সে চগুলখড়ি করলো, তৎক্ষণাৎ আপনাকে বিশ্বাস করা যাবে না। তৎক্ষণাৎ কি করা যাবে না? বিশ্বাস করা যাবে না। এটাকে তার সম্পর্কে তাৎক্ষণিকভাবে খারাপ ধারণা পোষণ করা যাবে না। যেটা বললাম যে খারাপ ধারণা পোষণ করা যাবে না। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজরাতে বলেছেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্নি ইস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। কাদেরকে বলছে? ঈমানদারদেরকে। হে ঈমানদারগণ, ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন, অর্থাৎ তোমরা অধিক ধারণা পোষণ থেকে বিরত থাকো। কেননা ইন্না বা'দাজ-যন্নি ইস, কেননা অনেক ধারণা অনেক সময় এটা গুনাহের কাজ। এটা কি কাজ? গুনাহ। আমরা ধারণা করলে লোকটা একটা রাস্তাতে যাচ্ছে, আমরা চিনেন না জানেন না, হয়তো তার হাঁটা চলে একটু ব্যতিক্রম, কেন বলেন লোকটা খারাপ, লোকটা কি? আপনি কি মন্তব্য করলেন? অথচ আমরা তাকে চিনিনি না, তার সম্পর্কে জানেন না, কিন্তু আপনি বলে ফেললেন কি লোকটা খারাপ। এই যে খারাপ ধারণা করলেন, সে যদি লোকটা খারাপ না হয় তাহলে আপনি কি করলেন? অহবাদ দিলেন না? অহবাদ দিছেন কি না? তাহলে এই অহবাদ করার কারণে আপনি কি হলেন? কবিরা গুনাহ করলেন। তাহলে এই যে বা'দাজ-যন্ন ইস মানে অনেক ধারণা, অনেক সময় এটা কবিরা গুনাহ। এরপরে 5 নাম্বার হচ্ছে তার বর্ণিত তথ্য এতটা গুরুত্ব দেওয়া যাবে না। যে সম্পর্কে আপনার কানে কথা লাগাইলো ওই কথাটা এত গুরুত্ব দেওয়া যাবে না, এবং এটা শুনেই তদন্তেও যাওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালা তাজাসসু, তোমরা এক অপরের দোষ অন্বেষণ করো না। কি করো না? এক অপরের দোষ অন্বেষণ করো না। পারলে তুমি ভালো কাজের অন্বেষণ করো, যে সেই ব্যক্তি তাহাজ্জুদ নামাজ পড়তেছে, যেহেতু আমি তাহাজ্জুদ নামাজ পড়ি না, তাহলে আমাকে তাহাজ্জুদ গুজার হতে হবে। সে কোরআন তেলাওয়াত করে এত পারা বা 23টা, তাহলে এখন থেকে আমাকেও করতে হবে। এই বিষয় অন্বেষণ করি। আমরা অন্বেষণ করি কোন বিষয়ে? যে বিষয়ে নিষেধ করা হয়েছে আমরা সেই বিষয় অন্বেষণ করি, সে আসলে দোষ করতেছে কিনা, তার কি দোষ আছে, এটাকে অন্বেষণ করা। অথচ আল্লাহ তাআলা কি করছেন? সূরা হুজরাতে নিষিদ্ধ করেছেন ওয়ালা তাজাসসু, তোমরা একে অপরের দোষ অন্বেষণ করো না। 6 নাম্বার, চুগলখোরকে দেওয়া উপদেশ নিজেই যেন লঙ্ঘন না করি। আপনি এই যে চুগলখোরকে যে 5টা উপদেশ দিলেন, এই 5টা উপদেশ দেওয়ার পর আবার নিজেই যেন এগুলো সীমা লঙ্ঘন না করে। কিভাবে? এই যে আপনার কানে যে কথাটা লাগাইলো, আবার আপনিও যেন সেম তার মতো আরেকজনের কানে যেন না লাগান। কথা বুঝছেন? স্পষ্ট নামাজ পড়ার কথা বুঝেন নাই? আমার কথা মানে বুঝেন না? আলোচনা কি বুঝতেছেন না? তাহলে কথা বলেন না কেন? কথা বলতে হবে। এই যে ঘুমাচ্ছে, ডাক দেন, ঘুমাচ্ছে। তাহলে 6 নাম্বার হচ্ছে যে আপনাকে যে কথা কানে লাগাইলো এই কথাটা যেন আপনি অন্যের কানে যেন না লাগান। তাহলে 6 নাম্বার উপদেশ এটাই। কেননা তাহলে আপনিও সেই অপরাধী হয়ে গেলেন, তাহলে আপনিও চুগলখোর হয়ে গেলেন। তাহলে 6টা উপদেশ মন থাকবে তো ইনশাআল্লাহ। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি, যাকে দ্বিতীয় ওমর বলা হয়, যাকে কি বলা হয়? দ্বিতীয় ওমর বলা হয়। উনি বলেন ওনার কাছে এক ব্যক্তি কারো সম্পর্কে খারাপ তথ্য দিল। কি দিল? উনি কিন্তু খলিফা। উনি কি খলিফা? তাহলে খলিফার কানে একজন খারাপ তথ্য দিচ্ছে। খারাপ তথ্য দেওয়ার পরে এই সংবাদ যখন দেওয়ার পরে তিনি বললেন তুমি যদি চাও তাহলে আমি তোমার সংবাদ নিয়ে অগ্রসর হই, আর তুমি যদি সত্যি বলে থাকো, মানে আসলে ঘটনা সত্য, যে সংবাদটা দিছে দুঃসংবাদ, খারাপ কথা বলছে, আসলে কথাটা সত্য, ঘটনা সত্য, যদি সত্যই হয়ে থাকে তাহলে তুমি এই আয়াতের অন্তর্ভুক্ত। কোন আয়াতের অন্তর্ভুক্ত সেটা বলতেছি। তুমি এই আয়াতের অন্তর্ভুক্ত। আয়াতটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্না জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবাইয়ানু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমার কাছে কোনো ফাসিক যদি কোনো সংবাদ নিয়ে আসে, দেখছেন তাকে কি বলছে? ফাসিক কিন্তু বইলা ফেলাইছে। তুমি যদি চাও যে আমি তথ্য নেই, আমি এগুলা গবেষণা করি, অনুসন্ধান করি, তুমি যদি সত্যও মিলে থাকো তাহলে তুমি এই আয়াতের অন্তর্ভুক্ত। তার মানে তুমি কি? তুমি ফাসিক। যদি তোমার কাছে কোনো ফাসিক যদি কোনো সংবাদ নিয়ে আসে তাহলে তোমরা তা নিয়ে তদন্ত করতে বের হয়ে যাও। দেখেন, তাহলে যদি তদন্ত করতে যায় তাহলে যে ব্যক্তি খবরটা নিয়ে আসে সেই ব্যক্তি কি হয়ে গেল? ঘটনা সত্য থাকা সত্ত্বেও সে যে খবরটা দেওয়ার কারণেও সে কি হয়ে গেল? ফাসিক হয়ে গেল। 2 নাম্বার, আর যদি তুমি যে সংবাদটা আমাকে দিলা, যে খবরটা আমাকে দিলা, যদি খবরটা মিথ্যা হয়ে থাকে, খবরটা কি হয়ে থাকে? মিথ্যা হয়ে থাকে, তাহলে তুমি এই আয়াতের সেটা কি? হাম্মাজিম মাশাইম বিনামিন, যে পশ্চাতে নিন্দা করে, যে একে অপরের কাছে একজনের কথা আরেকজনের কানে লাগা, তাকে কি করা যাবে না? শুরুতে কি বলছিলাম?
অনুসরণ করা যাবে না। তাহলে অতএব তোমাকে মিথ্যাবাদী হতে হবে, তোমাকে এরপর থেকে আর বিশ্বাস করা যাবে না। তাহলে সত্য হইলেও তাহলে সে কি ফাসেক, আর যদি ঘটনা যদি মিথ্যা হয় তাহলে এলো সে কি, সে অবিশ্বাসী হয়ে গেল, তার উপরে কোনো বিশ্বাস থাকলো না। তাহলে আমাদের এখান থেকে শিক্ষা কি? আমাদের এখান থেকে শিক্ষা হচ্ছে যে আমাদের যদি আমরা যদি কোনো অন্যায় কাজ দেখেই ফেলি, সেই অন্যায় কাজ শুধু আমি একাই দেখছি, সে কে দেখছে? আমি একাই দেখছি, তাহলে এটা আমার ভিতরে রাখতে হবে। এবং পাশাপাশি যে অন্যায় কাজ করছে তাকে যায় বলতে হবে তোমাকে আমি কিন্তু এই অন্যায় কাজ করতে দেখেছি, নেক্সট টাইম তুমি যে ধরনের অন্যায় কাজ না করো, আল্লাহকে ভয় করো। এইভাবে তাকে কি দিতে হবে? উপদেশ দিতে হবে, বুঝাতে হবে। কিন্তু আপনি যদি এটা দেখে আপনি অপরকে লাগাইলেন, তাহলে আপনি কি হয়ে গেলেন? চগলখোর হয়ে গেলেন। কি হয়ে গেলেন? চগলখোর হয়ে গেলেন। হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, তোমাদের কাছে যে ব্যক্তি এই ধরনের কথা লাগায়, মানে তোমাদের কাছে যে ব্যক্তি এই ধরনের সংবাদ নিয়ে আসে, জেনে রাখো সে তোমার কথা অপরের কানে লাগায়। তুমি মনে করো না তোমাকে সুন্দর বিশ্বাস করে, তোমাকে খুব ভালোবাসে, ভালোবাসে বিদায় তোমার কানে এক কথা লাগাইছে, আসলে কথাটা কি সত্য না। দেখো তোমার কথাও সে আরেকজনের কানে যা লাগাইতেছে, লোকটা এরকম এরকম, কথা ঠিক কি না? তাহলে হাসান বসরি রহমাতুল্লাহ বলেন, তাহলে তুমি তোমার কাছে যে ব্যক্তি এই সংবাদ নিয়ে আসলো, সেম একই কাজ দেখো তোমার কথাও সে অন্যের কানে লাগাইতেছে। তাহলে এখান থেকে বিরত থাকতে হবে না? বিরত থাকতে হবে কি না? বিশ্বাস করা যাবে? সতর্ক থাকতে হবে না? এক ব্যক্তি একজন বিশিষ্ট আলেমের কাছে গেলেন, এক ব্যক্তি এক বিশিষ্ট আলেমের কাছে গেলেন, আলেমের কাছে যাইয়া এক ব্যক্তি নামে দুর্নাম করলেন, বদনাম করলেন, অনেক কিছু বললেন। এখন বলার পর আলেম অনেক ক্ষিপ্ত, অনেক ক্ষিপ্ত, বলতেছে এই তুমি এই ধরনের কাজ করলা কেন? তুমি এই কাজ করার কারণে তুমি কি কি অপরাধ করলা জানো? তুমি 3 ধরনের অপরাধ করলা। কয় ধরনের অপরাধ? 3 ধরনের অপরাধ। 1 নম্বর অপরাধ, তুমি হচ্ছে আমার এক দিনী ভাই বা এক দিনী বোন সম্পর্কে আমার মনে একটা তুমি কুমন্ত্রণা দিলা। কি দিলা? কুমন্ত্রণা দিলে। এই যে খারাপ কথা বলছে, তাহলে এটা কি আমার ভিতরে তাহলে কি একটা কুমন্ত্রণা দিল না? ও কুমন্ত্রণা। দ্বিতীয়ত, তুমি তার জন্য আমার মনকে দুশ্চিন্তায় ভারাক্রান্ত করলা। 3 নাম্বার, তুমি কি করলা? তুমি আমার কাছে বিশ্বাস হারিয়ে ফেললা। কি ফেলছে? বিশ্বাস হারিয়ে ফেলছে। তার মানে যদি কোনো সময় আমি তার কাছে কোনো একটা কথা কই, তাহলে সে এই কথাটা পাচার করবে। সে কি করবে? এই কথাটাও কারো না কারো কাছে পাচার করবে। তাহলে সে কি হয়ে গেল? অবিশ্বাসী হয়ে গেল। কেননা আমি তার কাছে হয়তো ওই লোকটা খুব বিশ্বাস করে এই কথাটা বলেছিল, কিন্তু সে কি কাজ করলো? অবিশ্বাসের কাজ করছে। সে আমাকে বলে দিল, আমাকে বলে দিয়ে সে অবিশ্বাসের কাজ করবে, অতএব সে আমার কাছে অবিশ্বাসী হয়ে গেল। তাহলে কয় ধরনের অপরাধ করছে সে? 3 ধরনের অপরাধ। এগুলো মাথায় খেয়াল রাখবেন। হযরত ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি উনি আরো মারাত্মক কথা বলছে। যারা চগুলখড়ি, যারা একজনের কথা আর একজনের কানে লাগে, তাকে জারজ বলছে। কি বলছে? জারজ। জারজ তো বুঝেন? বাপ সারা সন্তান। কি সারা সন্তান? বাপ সারা সন্তান, জারজ সন্তান বলছে। যারা এই ধরনের কথা বলে তারা হচ্ছে জারজ সন্তান। তাহলে এই ধরনের কথা কি বলা যাবে? বলা যাবে? চগলখড়ি করা যাবে? বলা যাবে না। কোনো তাফসীরকারক এই চগলখড়কে এইভাবে ব্যাখ্যা করেছেন। আমরা সূরা লাহাব পড়ছি না? অধিকাংশ আমরা সূরা লাহাব পড়ছি কিনা? আবু লাহাবের কথা শুনছেন আপনারা? আবু লাহাবের কথা শুনেন নাই? আবু লাহাবের স্ত্রীর কথা শুনছেন? হাম্মালাতাল হাতব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন জ্বলন্ত কাঠ বহনকারী। জ্বলন্ত কাঠ বহনকারী মানে আবু লাহাবের স্ত্রী ছিল চগলখড়ি। আবু লাহাবের স্ত্রী কি ছিল? চগলখড়ি। সেও এই কাজটা করতো, একজনের কথা আরেকজনের কানে যা লাগাইত, এরকম পাড়ায় পাড়ায় যাইতো, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বদনাম রড়াইতো। কার নামে বদনাম রড়াইতো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে সে পাড়ায় পাড়ায়, এলাকায় এলাকায়, বাড়ি বাড়ি যায় সে বদনাম রড়াইতো। এই তাফসীরকারক এখানে তাফসীরকাররা বলছে যে এখানে জ্বলন্ত কাঠ কেন বলা হইল, এটার ব্যাখ্যায় বলেছেন যেরকম আগুন জ্বালাইতে কাঠ সাহায্য সহযোগিতা করে, যেরকম আগুন জ্বালাইতে কাঠ কি সাহায্য করে না? সহযোগিতা করে। সেম একই রকম একটা ফ্যামিলিতে, একটা পরিবারে, একটা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে, বিবাদ সৃষ্টি করতে এখানেও সেম আগুনের মতোই কাজ করে। সে কি কাজ করে? আগুন ধরার মতো কাজ করতেছে না এখানে? বলছেন এটা যে চগলখড়দের বৈশিষ্ট্য এরকম, জ্বলন্ত কাঠ বহনকারী। জ্বলন্ত কাঠ যেরকম আগুন জ্বালাইতে সাহায্য সহযোগিতা করে,
এরকম মানুষের মধ্যে বিবাদ সৃষ্টি করতে, বিশৃঙ্খলা সৃষ্টি করতে, সমাজকে খণ্ড বিখণ্ড করতে এই ধরনের লোকের প্ররোচনায় অধিক উপকারে আসে। কথা ঠিক কিনা? আগুন জ্বালাতে যেরকম কাঠের সাহায্য করে, এরকম একটা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে, একটা পরিবারে বিশৃঙ্খলা সৃষ্টি করতে এই ধরনের প্ররোচনায় অধিক কাজ করে, কার্যকরী ভূমিকা রাখে। আজকে এক ঘটনা বলে আলোচনা শেষ। এখন এক ঘটনা বলেই আলোচনা শেষ। চগলখড়ি কত মারাত্মক, এটা বাস্তব উদাহরণ। যেমন এক চগলখড়ের জঘন্য একটা কাহিনী। কীরকম? একবার এক ব্যক্তি দেখতে পেল হাটের মধ্যে এক দাস বিক্রি করতো। আমরা জানেন যে আগের মানুষ বেচা কিনে হইতো। আগে কি হইতো? মানুষ বেচা কেনা হইতো, তাদেরকে দাস দাসী বলে। মানুষ বেচা কিনে হইতো। এখন এক ব্যক্তির দাস, এখন উনি বিক্রি করবে। এখন উনি হাঁক ডাক দিয়ে বলতেছে যে আমার গোলামের একটা মাত্র দোষ আছে, একটা মাত্র দোষ আছে, সেটা হচ্ছে সে হইল নামিমা করে। কি করে? নামিমা করে, মানে চগলখড়ি। আমার গোলামের কি দোষ আছে? চগলখড়ি। একটা দোষ আছে, একটা দোষ ভিতরে, আর তার ভিতরে কোনো দোষ নাই। সে কাজ কাম সব কিছু ঠিকঠাকভাবে করে, কিন্তু দোষটা কি? চগলখড়ি করে। কিন্তু সে গোলামকে ক্রয় করে নিল, কিন্তু সে বুঝলো না চগলখড়ি কত বড় একটা অপরাধ, আর সে কি করতে পারে, ফ্যামিলিতে কি অশান্তি সৃষ্টি করতে পারে, সে কথা চিন্তা করলো না। চিন্তা না করেই ওই গোলামকে কিনে নিল। ওই গোলামকে কিনে নেওয়ার পর বাড়িতে বসবাস করছে, ফ্যামিলিতে বসবাস করছে। করতে করতে একদিন হঠাৎ করে ওই গোলাম মুনিবের স্ত্রীকে বলতেছে, কার স্ত্রী? যে মালিক তাকে কিনে নিল, ওই মালিকের বউকে বলতেছে, শোনেন শোনেন, মুনিব তো ঠিক করছে আপনাকে বাদ দিবে। কি করবে? আপনাকে বাদ দিয়ে দেয়, আপনাকে আর ভাল লাগে না, সে আর একটা বিয়ে করবে। এটা কে বলতেছে? ওই যে গোলাম কথা লাগাইতেছে। উদাহরণ দিলে বুঝবেন না। সে বলতেছে যে মুনিব তো এরকম পরিস্থিতি, সে তার আপনাকে ভালোবাসে না, সে তো চাচ্ছে যে আপনার আকর্ষণ নাই, আপনাকে আর ভালোবাসে না, আপনাকে বাদ দিয়ে সে অন্য একটা বিয়ে করবে। যদি আপনি এখান থেকে বাঁচতে চান, ওই জিনিসটা করলে আপনার স্বামী আপনার আয়ত্তে থাকবে। শয়তানের মতো বুদ্ধি, মানে বলতেছে যে তুমি যদি এই কাজটা করতে পারো, তাহলে তোমার এই স্বামী তোমার কাছে থাকবে, অন্য কারো কাছে যাবে না। তুমি কি করবা? তোমার স্বামীর গলার নিচে যে পশম আছে, এদিকে পশম কাটবা ছুরি দিয়া। কি কাটবা? গলার নিচের লোম। এই লোম কেটে তোমার কাছে রাখবা, তাই তোমার স্বামী তোমার আনুগত্য করবে। বুদ্ধিটা কি দিছে? গলার নিচের পশম কি দিয়ে কাটতে হবে? ছুরি দিয়ে কাটতে হবে। ছুরি দিয়ে কাইটে তোমার কাছে রাখবা, তাহলে তোমার স্বামী তোমার আনুগত্য করবে। আবার ওই দিনকায় ওই গোলাম মুনিবকে বলতেছে, শুনছেন কি ব্যাপার স্যাপার? আপনার স্ত্রী তো তলে তলে প্রেম করতেছে। তলে কি করতেছে? প্রেম করতেছে, পরকীয়া করতেছে। উনি তো সিদ্ধান্ত নিয়ে ফেলছে তাকেই বিবাহ করবে। উনি কি করছে? সিদ্ধান্ত নিয়ে ফেলছে তাকেই বিবাহ করবে। উনি এমন সিদ্ধান্ত নিয়েছে, সেটা আরও জঘন্য। দেখবেন যে আপনি যখন ঘুমাবেন, ওই ঘুমানোর সময় আপনার গলায় ছুরি চালাইতে আসছে। কি চালাইতে আসছে? ছুরি চালাইতে আসছেন। এখানে স্ত্রীরা বললো কি, যে স্বামীকে আনুগত্যশীল বানাইতে চাও, তাহলে গলার নিচে যে পশম সেটা ছুরি দিয়ে কাটবা। আর আমরা স্বামীকে কি বললো? যে আপনার স্ত্রী তলে তলে প্রেম করছে, পরকীয়া করছে, হয়তো চলে যাবে, আপনাকে হত্যা করে চলে যাবে, এই পরিকল্পনা নিয়েছে, এই প্রস্তুতি নিয়ে ফেলছে। হয়তো আপনি ঘুমাইলে আপনার গলা ছুরি চালাবে। তাহলে আপনি কি করবেন? আপনি আজকে একটা কাজ করতে পারেন, সেটা যদি ধরতে চান আপনার স্ত্রীকে, তাহলে আপনি ঘুমের ভান করে ঘুমাবেন, কিন্তু ঘুমাবেন না। কি করবেন? ঘুমের ভান ধরবেন। ওই গোলাম যে পরামর্শ, আসলে মহিলা মানুষ তো নরম না, পরামর্শ অনুযায়ী যখন স্বামী যখন ঘুমাইছে, আর স্ত্রী মানুষ তো ঘুমাই গেছে, আসলে ঘুমায় নাই, সে ঘুমের ভান ধরছে, ঘুমাই গেছে, তখন স্ত্রী একবার দাঁড়ালা ছুরি নিয়ে যায় গলার ওই শুধু যখন গেছে, তখনই ধাম করে স্বামী উঠে ছুরি হাতে নেয়, উল্টা স্ত্রীকে মেরে ফেলে। কী করে ফেললো? অথচ সে গেছে কিসের জন্য? স্বামীকে আনুগত্যশীল বানানোর জন্য, পশম নেওয়ার জন্য। কিন্তু সে কিন্তু হত্যা করতে যায় নাই, কিন্তু মাঝখানে এটা কাজটা করলো কে? ওই গোলাম। তাহলে এই গোলামের কারণে সে তৎক্ষণাৎ স্ত্রীর কাছে ছুরিটা নিয়ে স্ত্রীকে মেরে ফেললো। মেরে ফেলার পর ওই যে স্ত্রীর আত্মীয় স্বজন, তারা জানাজানি হয়ে গেল, তখন আত্মীয় স্বজন এসে ওই মুনিবকেও মেরে ফেলল। স্ত্রীও মারা, মুনিও মারা। এখন এমন হইল যে ওই ফ্যামিলির আত্মীয় এবং এই ফ্যামিলির আত্মীয় দুইজন মোরা ব্যাপক যুদ্ধ চালাই দিল, ব্যাপক সংঘর্ষ। এক পর্যায়ে সংঘর্ষ হতে হতে সবাই সর্বশান্ত হয়ে গেল।
কত বড় জঘন্য কাজ এই চগলখড়ি, বুঝতে পারছেন? চগলখড়ি দিলে কি কাজ? জঘন্য কাজ। এইরকম মানে আপনার কাছে বলবে এক কথা, আবার ওইখানে যে কি বলবে আরেক কথা। দেখেন একটা সুন্দর সংসার, সে সুন্দর সংসারকে ভাঙচাল করার জন্য, ধ্বংস করার জন্য স্ত্রী দিলে এই বুদ্ধি, আর স্বামীকে দিল ওই বুদ্ধি। বুদ্ধি দিয়ে আবার কাটে কাটে মিলে গেছে, আসলে হত্যা করতে আসছে, আর উন্নতি গেছে পশম কাটার জন্য। কিন্তু ওই পরিকল্পনা অনুযায়ী কাম ঘুরে গেল, সবাই সর্বশান্ত হয়ে গেল। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যদি তোমাদের কাছে কোনো ফাসিক সংবাদ নিয়ে আসে, যদি তোমাদের কাছে কোনো ফাসিক সংবাদ নিয়ে আসে, মানে যারা এই ধরনের কথা লাগায়, এই ধরনের লোক যদি তোমাদের কাছে আসে, তাহলে তোমরা কি করবা? তাহলে তার যাচাই করে নাও। যদি তুমি কারো ক্ষতি করে ফেলো, এই কথা অনুযায়ী তুমি কথা শুনছো, ওই অনুযায়ী তার উপরে তুমি অ্যাকশন নিচ্ছ, তার উপরে অত্যাচার করছো। এই যেরকম স্ত্রীকে মেরে ফেললো, স্ত্রীও মারা গেল, সেও মারা গেল, পুরোপুরি সংসার মারা গেল, পুরো ফ্যামিলি উদ্যা মারা গেল, তাহলে তুমি তো অনিষ্ট করে ফেলবা। অনিষ্ট সাধন করার আগে তুমি তার পরিণাম পরবর্তী তুমি এটা নিজেই ভুগবা। নিজেই ভুগবো না? যেরকম স্ত্রীকে মারলো গোলামের কথা মতো, তারপর সে নিজেও মারা গেল। তাহলে বুঝছেন, তাহলে চগলখড়ি কত বড় জঘন্য অপরাধ। তাহলে চগলখড়ি করা যাবে? করা যাবে? তাহলে চগলখড়িতে কী করতে হবে? বাঁচতে হবে না আমাদের। যারা এক অপরের কথা লাগায় কানে, তাদের ধারে কাছেও যাওয়া। শুরুতে আয়াতে বলছি না, শুরুতে আয়াতে কি বলছি? 3 ধরনের কথা বলছি। যারা কথায় কথায় কসম খায়, দেখবেন যারা অপবাদ দেয় তারা কথায় কথায় কসম খায়, তারা মিথ্যা কথা বলে, তারা কি করে? কথায় কথায় কসম খায়। তাহলে এই ধরনের লোকদের অনুসরণ করা যাবে না, তাদের সাথে বসবাস করা যাবে না, তাদের সাথে উঠা বসা করা যাবে না, তাদের সাথে কোনোভাবে চলাফেরা করা যাবে না। 1 নাম্বার, যারা কথায় কথায় কসম করে, যারা কথায় কথায় কসম করে। 2 নাম্বার, যারা পিছনে নিন্দা করে, যারা পশ্চাতে নিন্দা করে, পরনিন্দা করে। 3 নাম্বার, যারা একজনের কথা আরেকজনের কানে লাগায়। এই 3 ক্যাটাগরি লোকের অনুসরণ করা যাবে না। সূরা কলামের 10 এবং 11 নম্বর আয়াত।